আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা এটা কিন্তু শুধুমাত্র হাই স্কুলের জন্য না, অর্থাৎ ক্লাস 6, 7, 8, 9, 10 এটা সবার জন্য। শুধুমাত্র এই হাই স্কুল লেভেলই না, বরং যারা কলেজে অর্থাৎ ইন্টারমিডিয়েটের জন্য কিন্তু এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেননা ওইখানেও কিন্তু স্টুডেন্টরা এটার পিছু ছাড়তে পারে না। এমনকি অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রেও কিন্তু এটা জরুরি। সো তুমি কি বুঝতে পারলে বলো? এটা শুধুমাত্র হাই স্কুল না, অর্থাৎ এটা জেএসসি, এসএসসি, এইচএসসি, এটা হচ্ছে অ্যাডমিশন, এটা হচ্ছে জব, সব ক্ষেত্রে কিন্তু জরুরি। সো এক কথায় আমরা বলতে পারি যে এইটার গুরুত্ব কিন্তু একেবারে আকাশচুম্বী। সো আমরা মোটেও এটাকে হালকাভাবে নিব না। এখন আমরা যে সম্পূর্ণ সিরিজটা দেখব ট্রান্সফরমেশনাল সেন্টেন্সের, এখানে একেবারে বেসিক থেকে বোঝানো হবে। অর্থাৎ যারা ক্লাস 6 এর তাদের থেকে শুরু করে একেবারে ক্লাস 9, 10, ইন্টারমিডিয়েট এবং জব এবং অ্যাডমিশন টেস্ট সকল ক্ষেত্রে কভার হবে। আচ্ছা, যাই হোক, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এটা বলতে আসলে কি বোঝায়? ট্রান্সফরমেশন, তাই না? ট্রান্সফরমেশন মানে কি? মানে হচ্ছে রূপান্তর। রূপান্তর মানে কি? এক রূপ থেকে আরেক রূপে নিয়ে যাওয়া, তাই না? তো তোমার হচ্ছে রূপান্তর করতে গেলে তোমাকে কি জানতে হবে এর আগে? সেন্টেন্সের টাইপ জানতে হবে। তোমরা ট্রান্সফরমেশন অফ এ সেন্টেন্সে যেহেতু আসছো, আশা করা যায় যে তোমরা ট্রান্সফরমেশন সেন্টেন্সের আগে সেন্টেন্স কি, কাকে বলে, কত প্রকার, কি সেন্টেন্সের গঠন প্রণালী, সেন্টেন্সের স্ট্রাকচারস, সেন্টেন্সের ক্লাসিফিকেশনস, সব কিছু তোমার এ টু জেড আয়ত্ত করা হয়ে গেছে। সো আমাদের সেন্টেন্সের ভেতরে যে টাইপ আছে, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা হচ্ছে নেগেটিভ। অর্থাৎ দুইটাই কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্যাটাগরিতে। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। সো আমাদেরকে ট্রান্সফর্ম করতে হবে। কি থেকে কি করতে হবে? হা বোধক থেকে না বোধক করতে হবে। এখন তুমি যখন হা বোধক থেকে না বোধকে করবা, তখন কি হবে তোমার? স্বাভাবিকভাবে তুমি যদি করো তাহলে কি হবে? অর্থটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে, তাই না? অর্থটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এখন তোমাকে কি এইভাবে স্বাভাবিকভাবে করলে হবে, বা অর্থ পরিবর্তন করলে কি হবে? হবে না কিন্তু, কারণ এটা ট্রান্সফরমেশন। মানে কি? অর্থ অর্থ ঠিক রেখে অর্থ ঠিক রেখে কি পরিবর্তন করতে হবে? টাইপ। অর্থ ঠিক রেখে টাইপ পরিবর্তন করতে হবে। বুঝতে পারছো ব্যাপারটা? অর্থ ঠিক রাখতে হবে অবশ্যই, যেন অর্থ ঠিক থাকে। এদিকে তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে। যদি ঠিক না থাকে তাহলে কিন্তু তোমার ট্রান্সফরমেশনটি হবে না। সো তোমরা কোনো একটা ট্রান্সফরমেশন যখন করবে, তখন মাস্ট দেখে নিবে ওইটার বাংলা অর্থ দুইটা একই দাঁড়াচ্ছে কিনা। অর্থাৎ একটা রূপ থেকে আরেকটা রূপে যাবে ঠিকই, কিন্তু অর্থটা কিন্তু আবার অপরিবর্তিত থাকবে। তার মানে ছদ্মবেশ ধারণ করবে। বুঝতে পারছো? মানে ভেতরের লোক একই, কিন্তু ছদ্মবেশে। আচ্ছা, আমরা চলো দেখানো যাক। তো ট্রান্সফরমেশনটা আসলে কি? ট্রান্সফরমেশনটা আসলে কি? কোনো অর্থের কোনো পরিবর্তন না ঘটিয়ে সেন্টেন্সের রূপ পরিবর্তন করাই হলো ট্রান্সফরমেশন। তো এটা নোট করো, তোমাদের নোট খাতায় লেখো যে ট্রান্সফরমেশনটা আসলে কি। যেমন ম্যান ইজ মর্টাল, ঠিক আছে? ম্যান ইজ মর্টাল, এটা একটা সেন্টেন্স। এটাকে তুমি যদি নেগেটিভ করো তাহলে কি হবে? মানুষ মরণশীল। এর নেগেটিভ করলে কি হবে? স্বাভাবিকভাবে হবে কি? মানুষ মরণশীল নয়। তাহলে কি বলো, কথাটা ভুল না? হ্যাঁ, কথাটা কিন্তু ভুল। এই যে তোমার ভুল, ম্যান ইজ নট মর্টাল, এই যে তোমার কথাটা কিন্তু ভুল। এই যে ভুল এড়ানোর জন্যই কিন্তু আমাদের কি দরকার বলো তো? ট্রান্সফরমেশনের দরকার। অর্থাৎ তোমার সেন্টেন্স নেগেটিভ হবে ঠিকই, এই সেন্টেন্সটা নেগেটিভ হবে ঠিকই, কিন্তু অর্থটা কি হবে? অর্থটা আবার সেমই থাকবে। অর্থাৎ ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল।
যে নেগেটিভটা হবে তার অর্থও এরকমই দাঁড়াবে আলটিমেটলি, যে মানুষ মরণশীল। তার মানে কি, মানুষ অমরণশীল নয়, এর মানেও যা মানুষ মরণশীল, এর মানেও তাই। কিন্তু তুমি যখন বলছো যে মানুষ অমরণশীল নয়, তখন কি হচ্ছে, তখন কিন্তু তোমার সেন্টেন্সের অর্থের কোনো পরিবর্তন হচ্ছে না। দেখো, ম্যান ইজ নট ইমর্টাল, এই কথাটা তুমি যখন বলতেছো, তখন কিন্তু আবার অর্থর কোনো পরিবর্তন হচ্ছে না। এইটার অর্থ যা, এইটার অর্থ কিন্তু তাই। ঠিক আছে, ম্যান ইজ নট ইমর্টাল, তার মানে কি মানুষ অমরণশীল নয়, তার মানে কি মানুষ মরণশীল। মানুষ অমরণশীল নয় মানে কি, মানুষ মরণশীল। ঠিক আছে, কিন্তু তুমি যদি বলো ম্যান ইজ নট মর্টাল, স্বাভাবিকভাবে যদি তুমি নেগেটিভ করো এটাকে, তাহলে কি হবে, তাহলে কিন্তু অর্থের পরিবর্তন হয়ে যাবে এবং বড় সড় ধরনের একটা ভুল হয়ে যাবে। সো ট্রান্সফরমেশনের কাজটা বুঝতে পারছো, যে আমাদের সেন্টেন্সটা নেগেটিভ হবে। নেগেটিভ হওয়া মানে কি, মানে হচ্ছে ওইখানে তোমার নেগেটিভ জাতীয় কোনো শব্দ চলে আসবে, যেমন নট, নো, নেভার, নো ওয়ান, বা নান, বা নাথিং। ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের অর্থ কিন্তু এখানে চলে আসবে। নেগেটিভ শব্দ কিন্তু এখানে চলে আসবে কি করার টাইমে, নেগেটিভ করার টাইমে। ঠিক আছে, তো তোমার যখন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে বলবে, তখন কি আনতে হবে তোমাকে, এই যে না বোধক যে শব্দগুলা, এইগুলা আনতে হবে। এবং কি করতে হবে, পরের যে শব্দটা, ঠিক আছে, অর্থাৎ যেটাকে বিপরীত করা যায় ওইটাকে কি করতে হবে, বিপরীত করে দিতে হবে। তাহলেই কিন্তু ওইটার অর্থ কোনো পরিবর্তন হবে না, অর্থটা সেম থেকে যাবে। এবং এভাবে অর্থ সেম রেখে তোমার ট্রান্সফর্ম করাই হচ্ছে কি ট্রান্সফরমেশন। ওকে, সো নেক্সট আমরা এখানে দেখি তোমার হচ্ছে অনলি বা অ্যালোনের ব্যবহার। দেখো, অনলি মানেও কি, একমাত্র। অ্যালন মানেও একমাত্রই। ঠিক আছে, একমাত্র, এটার কাছাকাছি এটার অর্থ। সো অনলি যা, অ্যালনও তাই। এই দুইটাই কিন্তু তোমার পজিটিভ শব্দ। ঠিক আছে, পজিটিভ শব্দ বা হচ্ছে অ্যাফার্মেটিভ টাইপের শব্দ, অনলি বা অ্যালন। কিন্তু এটাকে আমরা যদি অনলি বা অ্যালনের পরিবর্তে আহ, আমরা কি লিখতে পারি যাতে করে এটা আমাদের নেগেটিভ হয়, অনলি মানে একমাত্র, তাই না? তো আমাদের এমন কোনো ইংরেজি শব্দ কিন্তু যোগ করতে হবে। সো তোমার ট্রান্সফরমেশন মোটেও কঠিন কিছু না। তোমাকে কি করতে হবে, তোমাকে যে টাইপ থেকে যে টাইপে করতে বলবে, জাস্ট স্ট্রাকচারটা ঠিক রাখতে হবে। ঠিক আছে, সেই টাইপের স্ট্রাকচারটা ঠিক রাখতে হবে এবং অর্থটা ঠিক রাখতে হবে। জাস্ট এতটুকু বুঝলেই হবে। সো তুমি তুমি যদি বাংলাতেও মনে করো, মনে রাখো, তাহলে কিন্তু তোমার এটা মনে থাকবে। দেখো আমি কিভাবে বলি বাংলায় মনে রাখার কথা। নানবাদ মানে কি, মানে কেউ না। আচ্ছা, আল্লাহ বা যদি কোনো ব্যক্তির নাম থাকে এবং সেখানে কি অনলি আল্লাহ ক্যান হেল্প, শুধুমাত্র আল্লাহই আমাদেরকে সাহায্য করতে পারে। ঠিক আছে, শুধুমাত্র বা একমাত্র আল্লাহই আমাদের সাহায্য করতে পারে। আর এখানে বলতেছে কি নান বাট আল্লাহ ক্যান হেল্প, তার মানে কি বলতো, তার মানে আল্লাহ ছাড়া আর কেউই আমাদেরকে কি করতে পারে না, সাহায্য করতে পারে না। ঠিক আছে, আল্লাহ ছাড়া আর কেউই আমাদের সাহায্য করতে পারে না। সো তুমি কি বুঝতে পারলে বলো তো, এই যে অনলির পরিবর্তে আমরা নান বার বসিয়ে কিন্তু এটাকে নেগেটিভ করে দিতে পারলাম। এখন দেখো তো অর্থের পরিবর্তন হয়েছে কিনা। শুধু আল্লাহ আমাদের পছন্দ, শুধুমাত্র আল্লাহ আমাদের সাহায্য করতে পারেন, আহ এবং আল্লাহ ছাড়া কেউই আমাদের সাহায্য করতে পারেন না। এর মানে কি আল্লাহই একমাত্র আমাদের সাহায্য করতে পারেন, তার মানে কি আল্লাহ ছাড়া আর কেউই আমাদের সাহায্য করতে পারেন না। দেখছো, দুইটার মিনিং কিন্তু সেমই দাঁড়াচ্ছে। ঠিক আছে, এখন তাহলে তুমি কি বুঝতে পারছো, যে অনলি থাকলে আমরা নাম্বার দিলেই হয়ে যাবে। তার মানে একমাত্র আহ আল্লাহ ছাড়া যেটা কেউ করতে পারবে না, ওইটাকে শুধুমাত্র আল্লাহই করতে পারবে, তাই না? তো একই কথা, তুমি যে কোনো কিছুর ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করতে পারো। এবার চলো তো বস্তুর ক্ষেত্রে দেখি। বস্তুর ক্ষেত্রে তোমার নান বাটের জায়গায় কি করতে হবে, জাস্ট নাথিং বাট লাগাইতে হবে। যেমন কি, আই লাইক অনলি সুইটস, আমি শুধুমাত্র কি পছন্দ করি, মিষ্টি পছন্দ করি। ঠিক আছে, তাহলে এটার নেগেটিভ কেমন হবে, আই লাইক, অনলির পরিবর্তে কি হয়েছে এখানে, দেখো নাথিং বাট। কেন, কারণ এই সুইট কিন্তু বস্তু, তাই না? সুইট হচ্ছে বস্তু।
আই লাইক অনলি সুইট, আমি শুধুমাত্র মিষ্টি পছন্দ করি। আই লাইক নাথিং বাট সুইট, আমি মিষ্টি ছাড়া আর কিছুই পছন্দ করি না। তার মানে কথা দেখো এক কিনা, আমি মিষ্টি ছাড়া কিছুই পছন্দ করি না, এর মানে কি, এর মানে আমি শুধুমাত্র মিষ্টি পছন্দ করি। ঠিক আছে, দেখছো দুইটা অর্থই কিন্তু মিলে গেছে, শুধুমাত্র একটা কি অ্যাফার্মেটিভ, একটা হচ্ছে নেগেটিভ। আচ্ছা, তারপরে দেখো বয়স বা সংখ্যা বোঝাতে, হি ইজ অনলি 10, তার বয়স কি শুধুমাত্র মাত্র 10 বছর, তার মানে কি 10 বছরের বেশিও না, 10 বছরের কমও না। ঠিক আছে, তুমি কিন্তু এখান থেকে দুইটাই ব্যবহার করতে পারবে, নট মোর দেন অর নট লেস দেন। হি ইজ নট মোর দেন 10, তার বয়স 10-এর বেশি না, অথবা নট লেস দেন 10, 10-এর কম না। ওকে, সো আমরা কিন্তু এখানে তোমার জাস্ট কি বলে, তোমার মনে করো কোনো কিছুর একটা সংখ্যা, যে কোনো কিছু সংখ্যা, যে আহ, মনে করো যে গৃহ পাঠশালার বেতন শুধুমাত্র 100 টাকা মাসিক। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি, এটা এটা হচ্ছে পজিটিভ, যে গৃহ পাঠশালার বেতন মাসিক মাত্র 100 টাকা। আর এটার আমরা নেগেটিভ কি বলতে পারি, যে গৃহ পাঠশালার বেতন 100 টাকার বেশি নয় বা 100 টাকার কম নয়। আমরা কিন্তু দুইভাবেই বলতে পারি। ঠিক আছে, আমরা যদি ভালোভাবে পজিটিভলি বলতে চাই, আহ, তাহলে কি বলতে পারি, যে 100 টাকার বেশি নয়। হ্যাঁ, আচ্ছা, তো এই দেখো আহ, আমাদের সংখ্যার ক্ষেত্রে কিন্তু নট মোর দেন বা নট লেস দেন ব্যবহার করা যায়। ঠিক আছে, আচ্ছা, তারপরে আসি। তারপরে দেখো আমাদের হচ্ছে আহ বাধ্যবাধকতা এবং সংযোগ বা কানেকশন। আচ্ছা, বাধ্যবাধকতা মানে কি, যেগুলা অবশ্যই করতে হবে, যেমন কি মাস্ট। মাস্ট মানে কি, যেটা অবশ্যই করতে হবে, অবশ্যই করতে হবে, অবশ্যই করণীয় এমন কিছু। তো যেমন হচ্ছে মাস্ট, মাস্ট তোমার হচ্ছে মাস্ট তো যা, হ্যাভ টু মানেও তাই। ঠিক আছে, হ্যাভ টু মানে করতে হবে এইরকম বিষয় বোঝায়। হ্যাভ টু, হ্যাজ টু, এবং কি পাস্ট হলে হ্যাড টু। যেমন দেখো, ইউ মাস্ট ওবে দেম, তোমাকে অবশ্যই তাদেরকে কি করতে হবে, মান্য করতে হবে। তাহলে আমরা মাস্টের পরিবর্তে কি লিখতে পারি, ক্যান নট বাট। তার মানে কি, এর মানে হচ্ছে তোমার ওদের ওদেরকে মান্য করা ছাড়া আর কিছু করার নেই, বা মান্য করা ছাড়া তুমি থাকতে পারো না। ঠিক আছে, মানে এটার মানেও যা, তোমাকে ওদেরকে মান্য করতেই হবে, এটার মানেও তাই। সো মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এরকম বাধ্যবাধকতা যদি বোঝাই, তাহলে তোমাকে কি লিখতে হবে, ক্যান নট বাট। তার মানে যে না গিয়ে পারি না, না খেয়ে পারি না, না করে পারি না, হ্যাঁ, না না গিয়ে পারি না, এমন আর কি। আচ্ছা, ক্যান নট বাট। ওকে, তো মাস্টের জায়গায় ক্যান নট বাট বসাই দিলেই হবে, এখানে গঠন প্রণালীর কোনো পরিবর্তন নেই। কিন্তু তুমি এখানে ক্যান নট হেল্পও দিতে পারো। ঠিক আছে, ক্যান নট হেল্প যদি দাও, ক্যান নট হেল্প এটা যদি দাও, তাহলে ভার্বের সাথে একটু আইএনজি যোগ করে দিতে হবে। সো হেল্প দিলে অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। কিন্তু তুমি যদি ক্যান নট বাট দাও, তাহলে তোমার জাস্ট মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বসাই দিলেই হবে, আর কোনো চেঞ্জ কিন্তু আসবে না। কিন্তু ক্যান নট হেল্প যদি দাও, তাও হবে, শুধুমাত্র খেয়াল রাখবে যে ভার্বের সাথে যেন আইএনজিটা যোগ করে দাও। এবার দেখো যুক্ত বোঝাতে, সংযুক্তি বোঝাতে বোথ অ্যান্ড, তার মানে উভয় এবং। দেখো বোথ রহিম অ্যান্ড করিম ডু দিস। ঠিক আছে, বা রিড ইন ক্লাস 8, তো নট অনলি রহিম বাট অলসো করিম রিড ইন ক্লাস 8। ঠিক আছে, তার মানে কি, তার মানে হচ্ছে আহ উভয় রহিম এবং করিম উভয় অষ্টম শ্রেণীতে পড়ে, এটাও যা, আবার এটাও তাই। তুমি যদি অ্যান্ড দেখো, মাঝখানে যদি অ্যান্ড দেখো, তাহলেই তোমার মাথায় চিন্তা চলে আসবে যে এখানে কি হবে বলো তো, নট অনলি বাট অলসো। ঠিক আছে, তাহলে বোথের পরিবর্তে তুমি নট অনলি লিখতেছো, অ্যান্ড এর পরিবর্তে তুমি বাট অলসো লিখতেছো। ব্যাস, এই এই এতটুকু করলেই তোমার যা গঠন, সব গঠন কিন্তু সেম থাকবে। সো এটা নিয়ে কিন্তু প্যারা নেওয়ার কিছু নাই। তো এটা গেল নট অনলি বাট অলসো, তার মানে এও না, মানে এও এবং এও, এর মানে কি শুধুমাত্র এও, এ না বরং এও, তাই তো। মানে এখানে আমরা যদি এইটার ক্ষেত্রে দেখি, যে বোথ রহিম অ্যান্ড করিম, মানে রহিম এবং করিম উভয়। আর আমরা যদি বলি নট অনলি রহিম বাট অলসো করিম, তার মানে কি শুধুমাত্র রহিমই না বরং করিমও। হ্যাঁ, তো এটাও কিন্তু সেম বা সমান। আচ্ছা, চলো আমরা এবার অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, এটার দেখি। আচ্ছা,
মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু। হ্যাঁ, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু। এটার মানে কি? এটার মানে হচ্ছে অবশ্যই করণীয় বা যেটা করতে হবে। তো এটার নেগেটিভ ট্রান্সফরমেশন কেমন? যে ক্যান নট বাট দিলেই কিন্তু হয়ে যাবে। মাস্ট বা হ্যাভ টু বা হ্যাজ টু বা হ্যাড টু এগুলোর পরিবর্তে ক্যান নট বাট, ক্যান নট হেল্প যদি দাও তাহলে আইএনজি আনা লাগবে। এবার দেখো এভরি প্লাস নাউন। এভরি থাকলে আমরা কি জানি? দেয়ার ইজ নো। দেয়ার ইজ নো এবং সেই নাউনটা, এভরির পরে যেই নাউনটা সেই নাউনটা, ঠিক আছে? নো বাট। আচ্ছা, দেয়ার ইজ নো, যেমন এভরি মাদার, তাহলে কি লিখবা? দেয়ার ইজ নো মাদার। এভরি স্টুডেন্ট, দেয়ার ইজ নো স্টুডেন্ট বাট, ঠিক আছে? দেয়ার ইজ নো মাদার বাট, তারপরে যা সেন্টেন্স তাই, সব কিন্তু সেম, এক নজরে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ মানে কি? যত তাড়াতাড়ি সম্ভব। নো সুনার হ্যাড দেন, এটার মানে কি? তার মানে হতে না হতে হয়ে গেছে এমন কিছু একটা, ঠিক আছে? নো সুনার হ্যাড যখন তুমি ইউজ করবে তখন এখানে দেন বসবে। দেনের বানানটা অবশ্যই মনে রাখবে, THAN, দেন, ঠিক আছে? অলওয়েজ মানে হচ্ছে সব সময়। আর নেভার মানে কি? তাহলে কোনো সময় না। অলওয়েজ দিয়ে তুমি যেটা দিবা, নেভার দিয়ে তার কি দিবা? বিপরীতটা দিবা, তাহলেই কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে আমাদের মানেটা কি হয়ে যাবে? সঠিক হয়ে যাবে, ঠিক আছে? বা সেম হয়ে যাবে। এবার টু, টু যুক্ত, যেমন হি ইজ টু উইক টু ওয়াক, সে খুবই দুর্বল হাঁটার জন্য। তাহলে এটাকে তুমি যদি নেগেটিভ করো, হি ইজ সো উইক দ্যাট, এবার সাবজেক্টের সাথে লিখবা কি? হি ক্যান নট ওয়াক। যদি পাস্ট হয়, কুড নট ওয়াক। চলো আমরা ডিটেল দেখি। দেখো, অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ যদি থাকে তাহলে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমরা কি লিখবো? নো সুনার হ্যাড। এবার ওই যে ফ্রেজটা, ওই ফ্রেজটা কমপ্লিট করে দিয়ে আমরা কি করব? দেন দেব। প্রথম অংশে পাস্ট পারফেক্ট হবে, মানে নো সুনার হ্যাড এর পরে যেটা হবে, অর্থাৎ এই অংশটা পুরোটা কি হবে? তোমার পাস্ট পারফেক্ট টেন্স হবে। এবং দ্বিতীয় যে অংশটা, এটা কি হবে? এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন দেখো, অ্যাজ সুন অ্যাজ মানে কি? দেখো, অ্যাজ সুন অ্যাজ হি স মি, সে আমাকে দেখার সাথে সাথে, ঠিক আছে? বা দেখা মাত্রই, ঠিক আছে? দেখা মাত্রই। হি ওয়েন্ট অ্যাওয়ে, সে চলে গিয়েছিল, সে আমাকে দেখা মাত্রই চলে গিয়েছিল। দেখো, এখানে অ্যাজ সুন অ্যাজ এইটার পরে যে ক্লজটা আছে, কোন ক্লজ আছে? হি স মি। অ্যাজ সুন অ্যাজ হি স মি, যে হি স মি, এইটা এখানে আছে। এখানে আসলে কি হবে? হি সিন মি হবে। কেন হবে বলো তো? এই যে তোমার হচ্ছে নো সুনার হেডের পরে গিয়ে কেন হবে বলো তো? কারণ ওইটা কি? পাস্ট পারফেক্ট টেন্স, এই কারণে হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা আমরা নিচেরটাই দেখি। চলো, এখানে দেখো, অ্যাজ সুন অ্যাজ হি স মি, সে আমাকে দেখার সাথে সাথে বা দেখা মাত্রই, হি ওয়েন্ট অ্যাওয়ে, সে চলে গিয়েছিল। তাহলে কি? নো সুনার হ্যাড হি সিন মি, নো সুনার হ্যাড হি সিন মি, তার মানে কি? সে আমাকে দেখতে না দেখতেই, ঠিক আছে? দেখার সাথে সাথেও যা, দেখতে না দেখতেও তাই। কিন্তু দেখতে না দেখতে এই জিনিসটাতে কি আছে? নেগেটিভ ওয়ার্ড আছে, তাই এটা নেগেটিভ। তার মানে কি? সে আমাকে দেখতে না দেখতেই, হি সিন মি, সে আমাকে দেখতে না দেখতেই পালিয়ে গেছে বা চলে গেছে। দেন হি ওয়েন্ট অ্যাওয়ে, ঠিক আছে? এখানে দেন আছে, দেন হি ওয়েন্ট অ্যাওয়ে, দেখতে না দেখতে সে কি হয়েছে? চলে গেছে বা পালিয়ে গেছে। নো সুনার হ্যাড, ঠিক আছে? নো সুনার হ্যাড এর পরে কি হবে? ভার্বের কোন ফর্ম হবে দেখো তো? V3 ফর্ম হবে, ঠিক আছে? নো সুনার হ্যাড এর পরে ভার্বের V3 ফর্ম হবে। ওকে, আশা করি বুঝাইতে পারলাম যে এই যে নো সুনার হ্যাড, এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা তোমাদের শুধুমাত্র এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে না, বরং আরো বিভিন্ন আইটেমে কিন্তু এই যে নো সুনার হ্যাড যুক্ত সমস্যাগুলো আসবে। যেখানে নো সুনার হ্যাড তুমি দেখবা, তখনই ওই অংশটা কি হবে বলতো? পারফেক্ট টেন্সের হবে, ঠিক আছে? এবং পরবর্তীটা পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে হবে, ঠিক আছে? তো প্রথমটা হবে কি? প্রথম অংশটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, তারপরের অংশটা কি হবে? পাস্ট ইনডিফিনাইট। এটা মনে রেখো। আচ্ছা, এবার ইউনিভার্সাল যদি বোঝায়, যেমন হচ্ছে এভরি। এভরি থাকলে কি হবে? দেয়ার ইজ নো। মনে আছে? এভরি থাকলে কি হবে? দেয়ার ইজ নো। এভরির পরিবর্তে হবে দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো। আর তারপরে যে নাউনটা, সেটা এভরির পরে যেই নাউনটা, সেই নাউনটাই এখানে হবে। যেমন এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেকটা মায় তার
শিশুকে ভালোবাসে, তাহলে এভরির পরিবর্তে কি হবে? দেয়ার ইজ নো। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। তাহলে দেখো এটা বাট কোথায় হচ্ছে বলো তো? নাউনের পরে বাট হচ্ছে। এবার আমরা অর্থটা দেখি। এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেকটা মাই তার শিশুকে ভালোবাসে, ঠিক আছে? তাহলে আমরা এটার কি বলতে পারি? আহ, এমন কোনো মা নেই যে তার শিশুকে ভালোবাসে না, ঠিক আছে? এমন কোনো মা নেই যে তার শিশুকে ভালোবাসে না, ঠিক আছে? অথবা তুমি কিন্তু এটাকে এভাবেও লিখতে পারো, ওই যে যেই অর্থটা আমি বললাম সেটার ইংরেজি ট্রান্সলেশন কিন্তু এমনও দাঁড়ায়, দেয়ার ইজ নো মাদার মাদার হু ডাজেন্ট ডাজ নট লাভ হার চাইল্ড, ঠিক আছে? এভাবেও কিন্তু এটার মানেটা কিন্তু দাঁড়ায়, ঠিক আছে? এবার দেখো টু টু যুক্ত এই নিয়মটা কেমন হবে? হি ইজ টু উইক টু ওয়াক। সে খুবই দুর্বল কেন? হাঁটার জন্য। হি ইজ টু উইক, সে খুবই দুর্বল কেন? হাঁটার জন্য। আচ্ছা, তাহলে সে এতটাই দুর্বল যে সে হাঁটতে পারে না, একই কথা কিন্তু। সে হাঁটার জন্য খুবই দুর্বল, বা সে এতটাই দুর্বল যে সে হাঁটতে পারে না, দুইটাই কিন্তু সেম। সো তুমি যদি বাংলাতে এটা আয়ত্ত করতে পারো, ইংরেজিটা কিন্তু কোনো ব্যাপার হবে না। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। সে এতটাই দুর্বল যে সে হাঁটতে পারে না। তার মানে কি? সে হাঁটার জন্য খুবই দুর্বল। দেখছো, মানেটা কিন্তু সেমই দাঁড়ালো আলটিমেটলি। সে হাঁটার জন্য খুবই দুর্বল, আবার সে এতটাই দুর্বল যে সে হাঁটতে পারে না, একই কথা কিন্তু। সো তুমি টু টু এর পরিবর্তে কি দিবা? টু টু, রাইট? ওকে। তারপরে পরের নিয়ম দেখো, তোমার হচ্ছে পরিমাপ বাচকের ক্ষেত্রে কেমন হয় দেখো। মেনি, মেনি থাকলে আমরা কি লিখবো? নট এ ফিউ। নট এ ফিউ মানে অল্প না। প্রচুর মানে কি? অল্প না। নট এ ফিউ, অল্প না। আই হ্যাভ মেনি বুকস, আমার অনেক বই আছে। এটাকে কিভাবে লিখবো? আই হ্যাভ নট এ ফিউ বুক, আমার অল্প সংখ্যক কিন্তু বই নেই, মানে আমার অনেক বই আছে, একই কথা কিন্তু। তাহলে এটা কিন্তু উল্টোটাও ঠিক। এ ফিউ মানে অল্প কিছু। তাহলে এটার অল্প কিছু মানে কি? অনেক না, নট মেনি। অল্প কিছু মানে কি? অনেক না, মানে কি? নট মেনি। আচ্ছা, আই হ্যাভ এ নিউ ফ্রেন্ড। আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ড। আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ড, আমার অল্প কিছু বন্ধু আছে। আই হ্যাভ নট মেনি ফ্রেন্ড, আমার বেশি ফ্রেন্ড নেই। আমার অল্প সংখ্যক বন্ধু আছে এবং আমার বেশি ফ্রেন্ড নেই, দুইটা কথাই কিন্তু সেম, ঠিক আছে? মাস মানে কি? মাস মানে হচ্ছে প্রচুর, ঠিক আছে? মাস মানে প্রচুর। মাস, নট এ লিটল, নট এ লিটল। মাস মানে প্রচুর, আর নট এ লিটল মানে কি? অল্প না, ঠিক আছে? অল্প না। হি হ্যাজ মাস মানে এটা কিন্তু আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে হচ্ছে, তাই না? এটা কিন্তু আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আছে দেখো, হি হ্যাজ মাস মানি, তার প্রচুর অর্থ আছে, টাকা আছে। তার মানে কি? হি হ্যাজ নট এ লিটল মানি, তার কাছে অল্প টাকা নেই। মাস মানে প্রচুর, নট এ লিটল মানে অল্প না। অল্প না মানে কি? প্রচুর, ঠিক আছে? এ লিটল মানে অল্প, তার মানে কি? নট মাস মানে অল্প মানে কি? বেশি না, ঠিক আছে? দেখো, দেয়ার ইজ এ লিটল ওয়াটার, খুবই কম পরিমাণ পানি আছে, তাই তো? দেয়ার ইজ নট মাস ওয়াটার, খুব বেশি পরিমাণে পানি নেই। কম পরিমাণে পানি আছে মানে কি? বেশি পরিমাণে নেই, তাই না? বেশি পরিমাণে আছে মানে কি? মানে কম পরিমাণে নেই। তোমার হচ্ছে আহ অল্প সংখ্যক আছে মানে কি? বেশি সংখ্যক নেই, তাই না? বেশি সংখ্যক আছে মানে কি? অল্প সংখ্যক নেই। দেখছো, এইগুলা কিন্তু জাস্ট অ্যাকচুয়ালি বিপরীত শব্দ, ঠিক আছে? তোমাদের জাস্ট এটা আয়ত্ত করতে হবে বা মনে রাখতে হবে। এবার দেখো, ডিগ্রি বা তুলনার ক্ষেত্রে কিন্তু কিছু ব্যবহৃত হয়, যেমন হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। তার মানে দেখো, এটাকে তুমি যদি জাস্ট ডিগ্রি করো, অর্থাৎ পজিটিভ করো, তাহলে এটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে। তো এইটাই হচ্ছে কি বলে, ডিগ্রিতে তোমার পজিটিভ করা মানে কি? ডিগ্রিতে পজিটিভ করা মানে তোমার নেগেটিভ হয়ে যাওয়া। যেমন নো আদার বয় ইন দ্য ক্লাস, আমরা এটাকে কিভাবে ডিগ্রিতে পজিটিভ করি? নো আদার দিয়ে, তাই না? নো আদার দিয়ে শুরু করি। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি, ঠিক আছে? আচ্ছা, তো আমরা সুপারলেটিভকে
আমরা যদি পজিটিভ করি মানে ডিগ্রিতে যদি পজিটিভ করি তাহলে ওইটা তোমার হচ্ছে সেন্টেন্স টাইপে কি হয়ে যাবে, সেন্টেন্স টাইপে কিন্তু নেগেটিভ হয়ে যাবে। বুঝতেছো? সো অ্যাফার্মেটিভ এখানে আরেক জিনিস, তোমার হচ্ছে পজিটিভ কিন্তু আরেক জিনিস। হ্যাঁ, পজিটিভ হচ্ছে এটা অ্যাকচুয়ালি ডিগ্রি, তোমরা ডিগ্রি যারা পড়েছো তারা কিন্তু জানো। আচ্ছা, তারপরে দেখো, রহিম ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ করিম। রহিম কিসের মতো আহ, তোমার চালাক বা বুদ্ধিমান বা জ্ঞানী? করিমের মতো জ্ঞানী। তাহলে দেখো এখানে সমতুল্য বোঝাইছে, তাই না? সমতুল্য বোঝাইছে। সো তার মানে এর থেকে বেশিও না কমও না। তাহলে তুমি কি বলবা যে রহিম ইজ নট লেস ওয়াইজ দেন করিম, অথবা নট মোর ওয়াইজ দেন করিম। ওই যে তোমার সংখ্যাবাচকের ক্ষেত্রে আমরা নট লেস দেন নট মোর দেন বলছিলাম না, ওইটা এটাও কিন্তু ওই ওই রকমই আর কি। আচ্ছা, তারপরে চলো ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে দেখো। ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে মানে চিরন্তন সত্য, হ্যাঁ। তার মানে দেখো, ইট ইজ নট দ্যাট, তারপরে তোমার নেগেটিভ সেন্টেন্স। যেমন, ইট ইজ নট দ্যাট দ্য আর্থ ইজ নট রাউন্ড। দ্য আর্থ ইজ রাউন্ড মানে কি? মানে হচ্ছে তোমার আহ দুনিয়াটাকে গোল, এই এই টাইপের আর কি। তার মানে এটা না যে দুনিয়াটা গোল নয়, তার মানে কি দুনিয়াটা গোল, তাই তো? তাহলে আমরা কি বলতে পারি? এটা না যে, ইট ইজ নট দ্যাট, এটা না যে দা আর্থ ইজ নট রাউন্ড, যে দুনিয়াটা গোল নয়। তার মানে কি? তার মানেই হচ্ছে দুনিয়াটা গোল। ঠিক আছে? তুমি এই যে একটা ইউনিভার্সাল ফরম্যাট, কিন্তু এটা এটা কিন্তু ইউনিভার্সাল ফরম্যাট। তুমি এটা যে কোনো কিছুর হচ্ছে নেগেটিভ করতে পারবা অর্থটা অপরিবর্তিত রেখেই। ইট ইজ নট দ্যাট এবং তারপরে নেগেটিভ সেন্টেন্স। এটা খুবই আলটিমেট টাইপ একটা তোমার হচ্ছে নিয়ম। তো এটা দিয়ে তুমি সবই করতে পারবে। সো তোমার কিছু নেগেটিভ শব্দ কিন্তু জানা লাগবে, যেমন হচ্ছে মর্টাল, ইমর্টাল। হ্যাঁ, নেগেটিভ শব্দ কেন জানা লাগবে? তুমি যখন নট দিবা, নট দিয়ে পাশেরটা যদি চেঞ্জ না করে তাহলে কি অর্থের পরিবর্তন হয়ে যাবে না? হ্যাঁ, অর্থের কিন্তু পরিবর্তন হয়ে যাবে। সো তোমাকে অবশ্যই পাশেরটারও তোমার হচ্ছে বিপরীত অর্থ বোঝাইতে হবে, তাই না? যেমন মরণশীল, তাহলে কি অমরণশীল নয়? হ্যাঁ, কথা কিন্তু তখনই এক হবে। সো তোমাকে নেগেটিভে নেগেটিভে কি করে দিচ্ছে? আলটিমেটলি অর্থটা ঠিক রাখছে, মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, মানে অর্থটা ঠিক রাখছে। তোমার পজিটিভ মানে কি? প্লাস। তো এটা তুমি কি গণিতে পড়ে আসোনি যে মাইনাস আর মাইনাস মিলে কি হয়? প্লাস। তার মানে দুইটাই তুমি যখন নেগেটিভ আনতেছো তখন সেখানে কি হয়েছে? প্লাস হচ্ছে, তাই না? সো তুমি যখন নেগেটিভ আনতেছো তখন এই সেন্টেন্সটা তো নেগেটিভ হচ্ছে, কিন্তু অর্থটা কিন্তু আবার প্লাস হয়ে যাচ্ছে। আচ্ছা, তো অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, অনেস্ট, ডিসঅনেস্ট, রেগুলার, ইররেগুলার, তোমরা সবই দেখে নিবা। এখানে খুবই কমন বিষয়গুলো আছে। পাঞ্চুয়াল, লেট, অলওয়েজ, নেভার, রিচ, পোর, তোমার হচ্ছে পসিবল, ইম্পসিবল, ওয়াইজ, আনওয়াইজ, লাভ, হেইট, রিমেম্বার, ফরগেট, অবিডিয়েন্ট, ডিসঅবিডিয়েন্ট। ঠিক আছে, এইগুলা একটু দেখে নিবা। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এখন তোমাদের যদি অ্যাফার্মেটিভ নেগেটিভ নিয়ে কোনো প্রবলেম থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমার কমেন্টের অপেক্ষায় থাকবো আমরা, এবং ইনশাল্লাহ কমেন্ট করার সাথে সাথে আমরা তোমার প্রবলেমটি সলভ করে দিব। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ দিয়ে দেখার জন্য। আল্লাহ হাফেজ।